তো আমাদের এই জায়গাটার যে ইয়েটা নিলাম, ডিজাইনটা নিলাম, সেই ডিজাইন দেখে আমরা মোটামুটি একটা ধারণা নিয়ে এখানে একটা স্কেচ কমপ্লিট করে ফেললাম। এটা আপনারা খাতায় করতে পারেন, চাইলে ব্রাশ দিয়ে এটাও করতে পারেন। এখন আমি এটাকে কি করব, জাস্ট এখানে রাখলাম। এখন এই জিনিসগুলোই আমি আবার এখানে একদম ফাইনালাইজ করে তারপর করব। আর এখানে আরেকটা স্টেপ আছে, যেটা হলো প্রথমে আমি একদমই কালারফুল করব না, প্রথমে মোটামুটি একটা যে শেপগুলো দরকার সেই শেপগুলো দিয়ে নিব। তো দেখি আমাদের কি কি শেপ দরকার হচ্ছে। আমি এই জিনিসটাকে এখানেই রাখি আপাতত, এবং এটাকে একটা গ্রুপ করি, অপাসিটি একটু কমাই দেই। এখন এটাকে লেয়ারে চলে যাই। আমরা লেয়ার কোথায় পাবো, উইন্ডোজে গিয়ে এখান থেকে লেয়ার, এখান থেকে লেয়ারে যাওয়ার পরে আমরা এই লেয়ার অপশনটাকে একটু দরকার হবে, একটু এদিকে নিয়ে আসি, এই পর্যন্ত এটা বাদ দিই, এটা নিয়ে আসি। দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, তো এই লেয়ারের যে অপশনটা, এই যে এটা দেখেন মার্ক হয়ে আছে যেখানে, তো এটাকে আপাতত লক করে ফেললাম। দেখেন এটা আর ইয়ে হচ্ছে, টাচ হচ্ছে না। এখন আমরা এইখান থেকে পেন টুল দিয়ে অথবা যে কোনো টুল দিয়ে এই যে ইয়েগুলো আছে, যে ডিজাইনগুলো যেভাবে নিয়েছিলাম আমরা ঠিক সেভাবে আপাতত আমরা এরকম আটকাই দিলাম, পরবর্তীটা ঠিক করে দিচ্ছি। এরপরে নেক্সট, এখন এটা একটা কাজ করি, আমরা কন্ট্রোল আর দিয়ে আচ্ছা, তো এটা ছিল মিডিল। আপনি চাইলে এই জিনিসগুলো সমান সমান করে নেওয়ার জন্য আবার আলাদা করে একটা দাগ নিতে পারেন। ধরেন এটা আছে, এটা চাচ্ছেন এই দাগটাও এই সমান করে দিতে, তো এটা নিতে পারেন। আমি এটাকেই জাস্ট এভাবে নিলাম, তারপর এটা এখানে নিলাম, এইখানে। আচ্ছা, এটাকেও আমি এরকমভাবে একদম শেষ পর্যন্ত ইয়ে করে দিলাম, আটকাই দিলাম, যাতে কালার ফিল করতে আমার পরে সুবিধা হয়। পরেরটা আমি পরে দেখছি। এরপরে এখান থেকে দেখেন, এইখান থেকে এইভাবে একটা ত্রিভুজ, আপনি চাইলে এটা কিন্তু ওই যে ভেরিয়েবল টুল দিয়ে করতে পারতেন, যে এখানকার টুল দিয়ে, ঠিক না? আচ্ছা, তারপরেরটা হলো এইখানে কি করছি, আমাদের একটা পলিগনাল টুল নিয়েছিলাম, তো এইটাকে জাস্ট এইভাবে ডিফল্টভাবে আসে, অনেকে এইভাবে ব্যবহার করে ফেলেন, কিন্তু এইভাবে একটু ঘোরাই দিলে এটা দেখতে সুন্দর হয়। তো এটাকে আমি মিডিল অ্যালাইন করে দিচ্ছি, এরকম মিডিল। এরপরে আরেকটা কী ছিল আমাদের, এই জিনিসটাকে আমি এইভাবে নিতে যাচ্ছিলাম। জিনিসটা হবে যে এরকম, তারপর এটা, এইটা অ্যান্ড এইটা। আপনার যদি মনে হয় কোথাও একটু ঠিকঠাক করে দেয়া, এটা আসলে এরকম ভুল ধরবে না আপনার কেউ, যে এখানে একটু গ্যাপ বেশি এখানে একটু কম কেন, এরকম কেউ বলবে না। কিন্তু দেখার একটা ব্যাপার আছে, যে এটা দেখতে সুন্দর লাগছে কিনা, এই জিনিসটা যদি আপনি জাস্ট একটু মাথায় রাখবেন তাইলে হবে। আচ্ছা, মোটামুটি ধরেন আপনি এটা একটা স্কেচ, নর্মাল একটা ডিজাইন আপনি করে ফেললেন। এখন চাচ্ছেন যে এই যে লক করছিলেন এটাকে আপনি আপাতত নাই করে দেবেন। তাহলে আমি কি করলাম, জাস্ট খালি চোখটাকে তুলে দিলাম, ডিলিট করার দরকার নেই আমার, থাক এভাবে আছে, এভাবে থাক, আর্টবোর্ডের মধ্যেই থাক, পরবর্তী কাজে লাগবে। আচ্ছা, এখন এই জিনিসগুলোকে আমি একটা ফিল কালার দিয়ে দেবো। আমি চাচ্ছি যে এইখান থেকে একটা কালার আইডিয়া নিয়ে আমি এইরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তো আমি কালারগুলো এখান থেকে নিয়ে নিলাম। যেহেতু আমরা ইনস্ট্যান্ট একটা আইডিয়া নিয়ে করছি, এর জন্য কোনো কিছু রেডি করা নাই। যদি আগে থেকে রেডি করে রাখতাম তাহলে এটা ইজি হইতো। আমি চাচ্ছি যে এখান থেকে জাস্ট যেগুলো কালার ইউজ হয়েছে সেই কালারগুলো এখান থেকে পিক করে নেওয়ার জন্য এটা ব্যবহার হয়েছে। এটা একটু লাইট, এখান থেকে লাইট একটু ব্যবহার হয়েছে,
এরপরে একটু যেরকম এরকম ব্যবহার হয়েছে, ডার্ক ব্যবহার হয়েছে, গোল্ডেনের এটা, এই তো মোটামুটি। এরপরে আমরা এটাকে গ্রেডিয়েন্ট হিসেবে নিব, গ্রেডিয়েন্ট কী ব্যবহার হয়েছে সেটা নিব। অ্যান্ড গ্রেডিয়েন্ট ব্যবহার হয়েছে হলো 2 রকম। এখানে আমি ডিফল্টভাবে গ্রেডিয়েন্ট যেটা আসে সেটা নিয়ে এই কালার পিক করে এখান থেকে এই কালার, আর লাস্টেরটা হলো এই যে এইটা। তাহলে এটা কিন্তু গ্রেডিয়েন্টে আছে এখন। হ্যাঁ, বোঝা যাচ্ছে কি? ও এটা হলো স্ট্রোকে চলে গেছে, কিন্তু এটা একটু খেয়াল রাখেন যখন কাজ করবেন যে এটা যেন স্ট্রোকের না যায়, এটা ফিলে থাকে। আচ্ছা, আরেকটা গ্রেডিয়েন্ট এখানে আমাদের আছে, সেটা হলো এটাকেই আমরা আরেকটা কপি করলাম, করে এই দুইটা থেকে গ্রেডিয়েন্ট বের করব। তাহলে এখানে ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এখান থেকে এইটা, দেন এইটা থেকে এইটা, হয়েছে না মোটামুটি? এরপরে যদি আমরা লাগে, আমাদের রেফারেন্স ইমেজ আছে, আমরা এখান থেকে করে নিতে পারবো, সমস্যা নেই। এখন আমাদের মেইন যে আর্টবোর্ড, এই আর্টবোর্ডের সমান করে আমাকে একটা আর্টবোর্ড নিয়ে নিতে হবে। এই কাজগুলো আগেও যদি আপনি পারতেন যে এটা আগে নিয়ে নেবেন, তাহলে সমস্যা নেই, আগে নেওয়া যেত, এটা ব্যাপার না আসলে। তো অ্যারেঞ্জ থেকে জাস্ট সেন্ড টু ব্যাক। এখন এই ব্যাকে গিয়ে আমি চাচ্ছি যে এই যে আমরা গ্রেডিয়েন্টটা নিলাম, এই কালারটা এখানে অ্যাপ্লাই করার জন্য। এখন এই কালারটা এই বাম দিক থেকে শুরু হয়েছে গ্রেডিয়েন্টটা, ডান দিকে গিয়ে শেষ হয়েছে এরকম একটা গ্রেডিয়েন্ট আমাদের। আমরা চাইলে রিডিয়াল করতে পারি এখান থেকে। এটা এখন চারদিকে একটু হালকা কালার, মাঝখানে যে একটু ডিপ হয়ে গেছে। তো এটাকে আমি চাইলে এখান থেকে আবার এই যে ক্লিক করলে দেখেন এবার আবার কি হয়েছে জিনিসটা। হ্যাঁ, বোঝা যাচ্ছে স্ক্রিনে? আচ্ছা, তো এটা করলাম, এটাকে আমরা মিডিল অ্যালাইন করে নেই, একটু বড় হইলেও সমস্যা নেই, আমরা পরে ক্লিপিং মাস্ক করে দেবো ইনশাল্লাহ। এখন এই যে আমরা ফিল কালারগুলো নিলাম বা এই স্ট্রোকগুলো নিলাম, আমি যদি চাই তো এটাকে এরকমভাবে আবার গ্রেডিয়েন্ট এখান থেকে নিয়ে নিতে পারি। তো এখানে কয়টা ছিল আমাদের? এইটা একটা লেয়ার। আমি লেয়ারগুলো একটু খেয়াল করব। এই যে এই লেয়ারে ক্লিক করলে যে এখানে একটা কালার আছে দেখা যাচ্ছে। তো আমি যদি এর চোখটা হলো তুলে দিই, দেখেন এটা এখন হিডেন হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু এখানে আছে, কিন্তু আমরা এখন চোখটা তুলে দিলাম, তার মানে ও এখন অ্যাবসেন্ট। তো এটাকে আমরা ধরি, সেম কালারটা আমরা এখান থেকে করে দিলাম, এটাকে আমরা এই কালার করে দিচ্ছি, এইটাকেও, ওইটা পুরোটা আমি করে নেই, আটকাই দিই নাই, ঠিক না? আচ্ছা, সমস্যা নাই, এটা দেওয়া যাবে পেন টুল দিয়ে, জাস্ট এইভাবে করে লাস্টে আটকে দিলাম। এখন এটাতে এই কালার দিয়ে দিলাম। এখন ব্যাপার হলো যে এই কালারটা সবচেয়ে বড়, এই জন্য উপরে চলে গেছে, নিচেরগুলো দেখা যাচ্ছে না। এখানটা আমি একটা ঢেকেও রাখছিলাম। তো এই জিনিসগুলো আমরা খেয়াল করে এই লেয়ারগুলোতে, এটা উপরে, তাহলে এই লেয়ারগুলো ধরে আমি যদি নিচে দেই তাহলে হচ্ছে না। এই যে ধরে এনে এখন কি করব দেখেন, এই যে নিচে দিয়ে দিলাম, দেখছেন? এখন কিন্তু যেটা দেখা যাচ্ছে, আবার এটাও দেখা যাচ্ছে, আবার এটাও দেখা যাচ্ছে, কিন্তু এটা নিচে একটা আছে, এটা দেখা যাচ্ছে না। তো এটাকে ধরে আবার এই যে দেখেন উপরে চলে আসে, এটাকে ধরে আবার আমি এটাকে নিচে দিয়ে দিচ্ছি। এবার দেখেন সবগুলোই আমরা পেয়ে যাচ্ছি, এটা পাচ্ছি, এটা পাচ্ছি, আবার এটাও পাচ্ছি। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এখন এই জিনিসগুলো আপনাদের ওখান থেকে কেমন দেখা যাচ্ছে জানি না মনিটরে, তো এইটা কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা কালার নিয়ে আছে, কিন্তু মানে মনে হচ্ছে যে একসাথে মিশে আছে। তো আমাকে এই জিনিসগুলোর জন্য এটা আলাদাভাবে হাইলাইট করা প্রয়োজন, আলাদাভাবে দেখানো প্রয়োজন। তো এটা কীভাবে দেখানো যায় সেটা একটু দেখেন। এই জিনিসটাই, এই যে লেয়ারটা খেয়াল করেন, এটাকে যদি আমি চাই তো এখান থেকে Ctrl+C Ctrl+F, তাহলে সেম লেয়ার কয়টা হলো আমার এখানে? 2টা। এই লেয়ারটার চাইলে আমি এই উপরে যেটা আছে সেটার এই স্ট্রোক কালারটাকে আমি চাইলে, ফিল কালারটাকে চাইলে কি স্ট্রোকে নিতে পারি না? নেওয়ার পরে আমি যদি এখানে এই ড্রপ শ্যাডোটা ক্লিক করি, সরি আইড্রপার ক্লিক করে এখানে যদি গ্রেডিয়েন্টে ক্লিক করি, তাহলে দেখেন গ্রেডিয়েন্টটা এর ফিল কালার, এই জন্য স্ট্রোক নেওয়ার পরে সে ফিলটা নিয়ে নিছে অলরেডি। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমি এখন স্ট্রোকে দিই, স্ট্রোক দেওয়ার পর স্ট্রোকটা একটু বাড়াই দিই, হয়েছে? এখন তাইলে কি দাঁড়াইলো ব্যাপারটা, যে এই যে কালারটা আছে এটা নিচে আছে, আর আমি যে স্ট্রোকটা নিলাম, স্ট্রোকটা কই গেল? এই যে এটা স্ট্রোকটা উপরে, এই যে এটা হলো উপরে, এটা হলো
নিচে, এটা কিন্তু ওইটারই একটা পার্ট হিসাবে এখানে দেখাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা সেম কাজটা এখানে করব। এই কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ, তাহলে এইটা কয়টা হলো? এইটা 12টা, 2টা। তো আমি কিভাবে বুঝবো এই লেয়ারে যে এটা আমি কাজ করতেছি? এখানে ক্লিক করবেন, দেখবেন এখানে একটা এই যে আলো জ্বলার মতো জ্বলে আছে, তার মানে এইটা একটা, আর একটা হলো এইটা, ঠিক না? তো যে কোনো একটাকে আমি কি করব, এই যে সেম কালারটা দিয়ে দেব। দেওয়ার পরে কোনটা হইলো এটা, এই যে এখান থেকে, এটা না, এই যে এইটা, সরি কোনটা দেখা যাচ্ছে, এই যে এইটা। তো আপনি এইখানে সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করলে যদি আপনি এখান থেকে আইড অপার করেন এই পর্যন্ত হয়ে যাচ্ছে। এরপরে জাস্ট স্ট্রোক দিয়ে একটু বাড়াই দেবেন, কিন্তু দেখা যাচ্ছে না কেন বলেন তো? কারণ এটা হলো নিচে পড়ে গেছে, ঠিক না? তো এটা একটু উপরে তুলে দেন। হয়ে গেল এটা, সরি এখানে মনে হয় কোনো একটা মিস্টেক হয়েছে। আর একবার দেখি, এটাই তো, আর এইটা দুইটা একই জায়গায় আছে। তো আমরা এটাকেই জাস্ট এইভাবে এটা করে দিলাম। হ্যাঁ, এবার হয়েছে, এটা স্টক করে দিচ্ছি। সেম এইটারও যে গোল্ডেন স্টক নিলাম, এটারও সেম নিচ্ছি। হয়ে গেল 2টা। এরপরে এইটাকে আমরা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এরপরে জাস্ট কয়টা হলো তাহলে? এটা 2টা। কোন জিনিসটা এটা? এই যে এখানে দেখা যাচ্ছে। তো এটাকে সিলেক্ট করে আমি এই সেমভাবে এইটাতে ক্লিক করলে ওই নিয়ে নেবে ও। 3টা পার্ট হয়ে গেছে, হ্যাঁ 3টা পার্ট হয়ে গেছে। এখানে একটা আছে, ঠিক আছে? এটাকে আবার 2টা করা লাগবে, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, হয়ে গেছে। আর এটাকেও জাস্ট এখান থেকে এই যেটা করে নিলাম, এটা স্টকে দিয়ে দিলাম। এটা সবচেয়ে ভালো বুদ্ধি হলো যে এখানে যেহেতু স্টক রেডি আছে, আপনি এখানে দিয়ে দেবেন। এখন আচ্ছা, এটাও একটা স্টক দিয়ে দিই, কেমন জানি এদের সাথে ব্যামার মনে হচ্ছে। তো আপাতত আমি এই গাইড টাইড সব তুলে দিচ্ছি। এখন এই যে কিছু কিছু ডিজাইনে ওরা কি করছে, এখানে একটা ফিল কালার দিছে, মানে একটু মোটা করে একটা অপশন দিছে। এইটা আমরা করতে পারি যাতে আমার এই ডিজাইনটা এত বেশি হলো ইয়ে না হয়, মানে থিন না হয়, ঠিক আছে? তো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এই যে এটার নিচে পড়ে আছে আর এটার উপরে আছে লেয়ারটা, এটা তো সবাই বুঝতেছি। তাহলে এটাকে কী করবো, জাস্ট আমি যদি এই ফিল কালারটা দেই, তাহলে এটা এই কালার হয়ে গেল। এটুকু কি সবাই বুঝতে পারছেন? এটা বুঝতে কারো অসুবিধা হয়েছে? আচ্ছা, তো এটা যদি আমি চাই, এই 2টা লেয়ার একটু এদিকে দেই যাতে এই জিনিসটা বেশি আবার ইয়ে না লাগে। আচ্ছা, ওকে। এবার এটা এদিকে একটু চাপাই দিই। এখানে কয়টা লেয়ার আছে? 2টা লেয়ার। আচ্ছা, এখন এখানে আরেকটা কাজ করব আমরা, সেটা হলো যে এই যে এরকম ঝিকঝিক ঝিকঝিক আছে না, এই জিনিসগুলো আমরা এখানে আবার একটা দিতে পারি এরকমভাবে। তো এটা কিভাবে দেয়া যায় সেটা এখন আমরা একটু দেখব। এটা দেওয়ার জন্য আমরা হাল্পটন নামে একটা ইফেক্ট শিখছিলাম, মনে আছে সবার? আচ্ছা, তো আমরা এখান থেকে জাস্ট একটা ডিফল্ট গ্রেডিয়েন্ট নিব। ডিফল্ট গ্রেডিয়েন্ট কোনটা থাকে সবসময়? যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখন হাল্পটনটার এটার একটা ব্যাপার হলো যে এই গ্রেডিয়েন্টটার যে সাদা অংশটা সেটা আস্তে 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 কালোর দিকে যায়, আর হাল্পটনটা ওই সাদাটাকে ছোট হিসেবে ধরে আর আস্তে আস্তে কালোটাকে কি করে, বড় হিসেবে ধরে। এখন আমি এটার রেশিওটা যদি চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করে নিতে পারি। এরকম নিলাম, এরকমভাবে ধরেন। নেওয়ার পরে এটাকে কী করতে হয়, রাইট বাটন ক্লিক, এটা রাইট বাটন না, এখানে ইফেক্টে যাইতে হয়। যাওয়ার পরে এখান থেকে পিক্সেলেট, এরপরে কালার হাল্পটন, ঠিক আছে? এখন
এরপরে কি করতে হয়, এই যে রেশিওটা যেভাবে থাকে ডিফল্ট সেটাই আমি এখানে 60 রাখছি। আপনি চাইলে একটু বেশি দিতে পারেন 70, তাহলে এটার রিডিউসটা বাড়বে, মানে একটা থেকে আরেকটার যে গ্যাপ সেটা বেড়ে যাবে। তো আমি এটা 60ই রাখলাম, রাখার পর জাস্ট ওকে যদি দিই, হয়ে গেছে না? অ্যান্ড এটাকে কি করতে হয়, অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এরপরে জাস্ট কি করব, উইন্ডোজে যাব, উইন্ডোজে গিয়ে ইমেজ ট্রেসের পরে আমরা হোয়াইটটাকে ইগনোর করে দেব, এরপর প্রিভিউ দিয়ে দেখব কেমন হইলো। গুড, হয়ে গেছে। এরপরে কি করব, এটা এক্সপান্ড। আচ্ছা ওয়েট একটা ব্যাপার আছে, এটা আমি আপনাদের বলতে ভুলে গেছি। সেটা হলো এটা আমরা 8 জিবিতে করছি, তো এটা 8 জিবিতে না করে আমরা সিএমওয়াইকেতে করবো। হ্যাঁ, তাহলে এটা সুবিধা ভালো হয়েছে এই জিনিসটা হয়ে, তাহলে একটা জিনিস আমরা জানতে পারলাম। তো এখান থেকে এই ডিফল্ট কালারটা নিলাম, আমাদের স্টক দরকার নেই। এখন এইটার রেশিওটা আমরা চেঞ্জ করে দিতে পারি, চাইলে এটার অ্যাঙ্গেলটাও চেঞ্জ করতে পারি এরকম। আচ্ছা, এরপর আমরা কি করব বলেন তো, অবজেক্ট থেকে অবজেক্ট না তো ইফেক্ট থেকে পিক্সেলেট, এরপরে কালার হার্টন। হয় এটাও তো আমি সিএমওয়াই 8 জিবি নিয়ে ফেলছি। ফাইল থেকে কালার মোড সিএমওয়াইকে। আচ্ছা, এবার হবে, এবার আমরা এবার যাই ইফেক্ট, পিক্সেলেট, হার্টন। হয়েছে না এবার? সুন্দর। এখন আপনি যদি চান যে এটা একটু বাড়াবেন, তো বাড়ায় দেন, পিক্সেলেট, কালার হার্টন। এরপরে এখান থেকে যদি আমি চাই যে 70 করে দিতে, তাহলে এটা 70 হয়ে যাবে। ও সরি, বাড়াইতে বলতে আমার কমাইতে হবে, এটা বাড়ালে তো আরও বড় বড় হয়ে যাচ্ছে। এটা আমি 40 করি। ওকে, গুড। এখন এখানে কি করতে হয়, অবজেক্ট থেকে এক্সপান্ড। এরপরে আরেকটা কাজ, এটা হলো ইমেজ ট্রেস, ইগনোর হোয়াইট, প্রিভিউ। এরপরে জাস্ট ওকে, হয়ে গেছে না? সুন্দর। এই যে এখন একটা মজার বিষয়, সেটা হলো একটু নতুন। এটা হলো আমাদের কিছু কালার এখানে কারেকশন করে, এই কালারগুলো দিয়ে এটাকে আমাদের এমন একটা ইফেক্ট দেওয়া লাগবে যাতে হলো এটার হলো হয়, মানে এটা ওই যে চিক করে না অনেক সময় গহনা, ওরকম। তো আমরা যদি এরকম সার্চ দেই, ব্যাকগ্রাউন্ড এই কই না, এরকম কোন জানি একটা ডিজাইন দেখছিলাম, এই যে এরকম বানাইতে চাচ্ছি, বুঝছেন? এটা মনে আমরা রাখছিলাম ইয়েতে, এই যে এই টাইপের। তো এগুলোর মধ্যে কি কি কালার থাকে, সেই কালারগুলো আমরা এখানে নিয়ে নেব, যে কি কি কালার এরকম গোল্ডেন দেখায়। তো গোল্ডেন দেখায় কি কি কালার আমরা জানি। তো এই কালারের মধ্যে থাকতে পারে যে এরকম কালার থাকতে পারে, এরপর এইটা থাকতে পারে। এখান থেকে আগে এরকম যদি হয়, তাহলে এখান থেকে আগে চেঞ্জ করে নেবেন, এরপরে হয়ে যাবে। এরপরে একটু ডার্ক, তারপরে আর একটু ডার্ক, এরপরে এগুলো মিলেই তো একটা গোল্ডেন কালার হয়, মানে যে আপনার গ্রেডিয়েন্ট থেকে, ঠিক না? আচ্ছা, তো আর একটা ওকে। তো এই কালারগুলো নেওয়ার পরে আমরা এই যে উইন্ডোজ থেকে সস নামে একটা জিনিস শিখছিলাম না কালারের মধ্যে, মনে আছে? এই যে এরকম, এই যে এখানে, হ্যাঁ, ওই যে আমরা এই যে স্যাম্পল স্প্রে দিয়ে করলাম প্রথম দিকে। তো এটা কি করব, সিলেক্ট করব, করার পরে জাস্ট এখানে দেখেন একটা ফোল্ডার নামে একটা অপশন আছে না, এখানে ক্লিক করব।
করার পরে দেখেন এখানে লেখা আছে গ্রুপ নেম, তো আমি লিখলাম যে গোল্ডেন কালার, এরকম জাস্ট আপনি খালি লিখে দিলেন। তাহলে এই কালারগুলোই দেখেন এখানে চলে আসছে না এই ফোল্ডারের মধ্যে, বুঝছেন? আচ্ছা, তো এখানে ক্লিক করলেন, করে লাস্টে যে আবার শিফট ধরে ক্লিক করলাম। তো নিয়মটা কি? যে একবার ক্লিক করলে ওইটা আপনার পরে লাস্টে যেটা ক্লিক করবেন শিফট ধরে, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যায় না? এটা কিন্তু যে ফোল্ডারেও হয় ডিফল্টভাবে। তো এটা অবস্থা রাখার পরে এটা এইভাবে আছে। এখন আমি চাচ্ছি ওই কালার হাফটনটাকে নিয়ে আসি, এটাকে নিয়ে আসলাম। এরপরে এটা সিলেক্ট করলাম, শিফট ধরে এটা সিলেক্ট করলাম। এখন এটা ফাইলে যাব আমরা, ফাইল থেকে স্ক্রিপ্ট থেকে আপনাদের ডিফল্টভাবে 4টা স্ক্রিপ্ট থাকবে, আর এতগুলো থাকবে না। আমি যে স্ক্রিপ্টটা এখন ব্যবহার করব সেটা আপনাদের আবার আমি দিয়ে দেবো, ঠিক আছে? এটা নিয়ে টেনশন নাই। এখন এই স্ক্রিপ্টটা নাম হলো র্যান্ডম আস। কি নাম? র্যান্ডম আস। এটা ক্লিক করার পরে জাস্ট এইখানে যদি আমরা ফিল সোয়াসে ক্লিক করি, তাহলে এই যে কালারগুলো নিলাম এটা র্যান্ডমলি এটার মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি জাস্ট এখানে ক্লিক করব ফিল সোয়াস, এখন হলো ম্যাজিক। বুঝছেন? আচ্ছা, এখন এই জিনিসটাই আমি কি করব, এই যে এইখানে চাইলে ফিল আপ করে দিতে পারি। ধরেন কেমনভাবে, এটা আমি এখানে নিয়ে আসলাম, আসার পরে এটাকে জাস্ট এটা বড় করলাম, করে ধরুন এভাবে রাখলাম। রাখার পরে আমি এটাকে Ctrl+C Ctrl+F দিলাম, দিয়ে এটাকে Ctrl+C Ctrl+F। আচ্ছা, এখন যদি আমি এটাকে ধরে এই যে মার্কস করি, তাহলে এটার মধ্যে তো চলে আসবে, ঠিক না? আচ্ছা, এই হলো ব্যাপার। তো আমি এটাকে এখানে দিলাম, তো এইটা আবার উপরে দিয়ে দেবো অ্যারেঞ্জ থেকে ফন্ট। তবে এই ঘরটা আরো ছোট করলে ভালো লাগবে দেখতে, এই জিনিসগুলোকে ছোট ছোট করলে দেখতে ভালো লাগবে আরো। আচ্ছা, তাহলে এই কালারটা যে, জি হ্যাঁ চাইলে করা যায়। আচ্ছা, তো এখন এটাকে একটু কাজ করি, এই জিনিসটার এইটার আমি স্ট্রোকটা বাড়াই দিই একটু, দেখি কি হয়। আচ্ছা, এখন আরেকটা কাজ করা যাবে এখানে, কাজ আসলে করলে মেলাই করা যাবে, একটা না, জাস্ট আমি সিম্পলি দেখাই দিচ্ছি। এর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আরও অ্যাডভান্স আমরা দেখতে পারবো চাইলে। এখন এইটাকে আমরা এই যে এইখানে যে পোর্শনটা আছে, এই যে এখানে, এটাকে চাচ্ছি যে আরেকটু কিছু করার জন্য। তো এটা কি করা যায়, তো আমি এটার মাপটা নিয়ে আসলাম বাইরে, আনার পরে দেখেন এখানে একটা সুন্দর একটা ইফেক্ট দিছে। হ্যাঁ, ইফেক্ট এটা ছোট করলে মনে হচ্ছে যে একটার মধ্যে আর একটা চলে গেছে, এরকম না? পারবেন এটা বানাইতে আপনারা? আচ্ছা, এটা একটু দেখাই কীভাবে। তো এটা নেয়ার পরে আমরা এই যে কালারটা নিয়েছিলাম এখানে, সেম এটাকে শিফট ধরে এই আগে এটা ওপেন করে নি, হ্যাঁ শিফট ধরে এটা নিলাম, তাহলে দেখেন এইখানে কি হলো, আমার এই কালারটা
চলে আসলো, কিন্তু এই কালারটার মধ্যে গ্রেডিয়েন্টটা একদম আচ্ছা, এখানে আরেকটা কাজ করা যাবে অবশ্য। গ্রেডিয়েন্টটা হয় না এখানে, এইভাবে দেন। আচ্ছা, এখন এইটার গ্রেডিয়েন্টের ইয়েটা আমি এখান থেকে কই গেল এটা চেঞ্জ করে ফেলতে পারবো। এরকম, হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা বুদ্ধি করা যায়, সেটা হলো যে এই সেম কালারটা এখানে নেবেন, এই কালারটা দেখেন। এখানে একটা মজার বিষয় আছে, খেয়াল করেন ভালো করে, এটা করতে দেবো কিন্তু আপনাদের আবার। এরপরে এই যে যে লাইট কালারটা দেখতে পাচ্ছেন, সেটাকে ম্যানুয়ালি এটা বানানো যায়। এটা আপনি এবার টান দেন, একটা টান দেওয়ার পরে জাস্ট এটা ইউনিফর্মটা চেঞ্জ করেন, করে এটার কালার করে দেন হোয়াইট, অ্যান্ড দেন এটাকে অপাসিটিতে গিয়ে করে দেন হলো স্কিন। হইল কি? এটাকে ভেঙে ফেলি, থামেন, তাইলে হবে। এক্সপান্ড অ্যান্ড এটা কালারটা এই কালার সাথে একটু হালকা লাইট করে দিলাম, হ্যাঁ। এই পারেরটা ভালো মনে হচ্ছে না? এই পারেরটা, এটা এটা আচ্ছা, তো এইটাকে জাস্ট এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, করে অল্টার ধরেন, কন্ট্রোল ডি, 5টা করে দেওয়া আছে, 5টা, আবার কন্ট্রোল জি, ওকে। জাস্ট এইটাকে আমি যদি রিপিট করতে থাকি, এখন এরকম হয়ে যাবে ইনশাল্লাহ। দেখছেন, এখানে আরো ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এই জিনিসটাকে ধরবো, কন্ট্রোল জি, এরপরে জাস্ট এরপরে এই দিকে দেন, এরপরে
এটা Ctrl+C Ctrl+F দিয়ে একটা কপি করে রাখি, আর এটাকে অ্যারেঞ্জ থেকে জাস্ট সেন্ড টু ফন্ট। এখন আমি যদি এইটাকে একটা গ্রুপ করি অ্যান্ড দেন এটার মধ্যে মার্কস করে ফেলবো। পাইছে? আচ্ছা, এখন এই জিনিসটা যে এইখানে যে ছিল এখানে আমি বসাই দেবো। এখন আমার একটু লেয়ারের সাহায্য নেওয়া লাগবে। এই যে লেয়ার দেখেন কোথায় আছে, এটা এই যে এইটা, এই যে এখানে আছে না, এই যে এইখানে। তো আমাকে কি করতে হবে, এই জিনিসটাকেও নিয়ে এখানে চলে আসতে হবে। এই যে এটাকে ধরবেন, ধরে নিচের দিকে ড্র্যাগ করবেন, তাহলে দেখবেন এটা নিচের দিকে চলে আসছে। এই যে বুঝতেছেন, এই যে এখানে চলে আসছে। এখন এই সেম এখানে আর একটা আমরা এই ধরনের এফেক্ট দিয়ে দেব। এটা এটাকে স্ট্রোকটা আমরা এই সেম কালার নিয়ে নিলাম, আবার এই স্ট্রোকটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা ব্যাপার হয়েছে যে এই সেম কালারটা আমাকে একটা রাখতে হবে, তারপরে দেন Ctrl+C Ctrl+F দিয়ে সেটাকে আবার এই কালার করতে হবে, তাইলে ওটা ঢেকে থাকবে আর পরবর্তীতে এটা হবে। আবার এটাকে চাইলে আপনি আরেকটু ছোট করতে পারেন, দেন এইটাকে এইভাবে কালার ফেল দিতে পারেন। ওকে, তো মোটামুটি আমার এই পোর্শনটা শেষ। এইখানে কিছু একটা করা যায় কি না, এটাকে আমি একটু বাইরের দিকেই দেই। আচ্ছা, তো এখন এই জিনিসটা তো আমরা শাটার স্টকেও দিব, অ্যাডোব স্টকেও দিব, ফ্লিপিকে দিব, মানে যত মাইক্রো স্টক সাইট আছে সবগুলোতে দেবো, এই তো। কিন্তু একটা ব্যাপার হলো যে যদি আপনি শ্যাডো ব্যবহার করেন এই যে এই ইফেক্ট থেকে, ওই শ্যাডোটা কিন্তু 100% ইয়ে হয় না, ভেক্টর হয় না, এটা তো সবাই জানি। তো ওইটা কিন্তু আবার আপনি ফ্লিপিকে চালাইতে পারবেন, অ্যাডোব স্টকে চলবে, কিন্তু শাটার স্টকে কিন্তু দিতে পারবেন না। এর আরেকটা বুদ্ধি করে দেওয়া যায়, সেটা হলো আমি আরেকভাবে শ্যাডোটা মেক করতে পারি, জাস্ট একটু সিস্টেমটা আগে দেখাই নিই, তাহলে ভালো বুঝবেন। ধরেন আপনি এই কালারের মধ্যে একটা শ্যাডো ইউজ করতে চাচ্ছেন, তখন আপনি এটা কী করবেন, এই জিনিসটাকে কপি করলাম আমি, করার পরে এটা পাশে থাক, এটা থাক, হ্যাঁ। এখন এখান থেকে দেখেন অবজেক্ট থেকে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, দেখছেন? এই মেশ দিয়ে আমি একটা শ্যাডো এখন তৈরি করতে পারি। কিভাবে? সেটা হলো আমি যখন এটা ক্লিক করলাম তখন এটা রো কলাম
কয়টা করে আছে দেখা যাচ্ছে, দেখেন রোজ যে কয়টা কলমও সেই কয়টা আছে, গুনলে দেখেন সমান সমান হবে, ঠিক না? তো এইটা সমান করার পরে জাস্ট আমি ওকে করে দিলাম। এখন শ্যাডোটা কিভাবে হয় আসলে, জিরোতে শুরু করে আমার মেন যে কালার সে পর্যন্ত যাইতে ও কয়েকটা স্টেপ পার করে, যেমন একদম জিরো, তারপরে একটু, তারপরে একটু, তারপরে একটু, এরকম কালার বাড়াইলে তো একটা শ্যাডোর মতো দেখা যায়। তো আমি ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, গিয়ে প্রথম দুইটা ঘরকে আমি সিলেক্ট করলাম, করার পরে এখানে যে ট্রান্সপারেন্সি আছে এখান থেকে জাস্ট আমি 20 করে দিলাম, 20 হয়েছে। এখন 20 হয়ে গেলে প্রথম যে স্টেপটা আছে এটাকে আমি একদম জিরো করে দেবো। এখানে 4টা ঘর ছিল, তার মানে প্রথম 2 ঘরকে আমি একসাথে ধরছিলাম, এই জন্য 20 করছি। এবার প্রথম ঘরটাকে শুধু সিলেক্ট করলাম, হ্যাঁ, এটাকে সিলেক্ট করে জাস্ট এটার অপাসিটি করে দেবো 0, হয়েছে। আচ্ছা, এখন আমি যদি এটাকে ধরে এখানে দেই, শ্যাডো হয়েছে। আচ্ছা, হুম, ও আচ্ছা, মানে ভালো বোঝা যাচ্ছে না। তো এইটা জাস্ট, এবার বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হলো একটা শ্যাডো। আরেকভাবে করা যায়, সেটা হলো দেখানো যখন শুরু করছি দুইটাই দেখাই দিই। তো অল্টার ধরে কপি করলাম, করে একটা কি করব, একদমই সাদা করে দেব, বা অথবা অপাসিটি আপনি 0 করে দিতে পারেন, অপাসিটি 0 করে দেয় ভালো, 0 করে দিলাম। তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে অপাসিটি 0, এখানে মেইন কালার। এই দুটাকে ধরে এখন ওই যে আমরা শিখছিলাম না এখানে ব্লেন্ড স্টেপ শিখছিলাম, এটা দিয়ে জাস্ট আমি ওকে করে দেব। এখন এই স্টেপগুলোকে অ্যাক্টিভ করতে হলে অবজেক্ট থেকে গিয়ে এখানে ব্লেন্ড থেকে মেক, হয়েছে, দেখছেন? আর এটাকে যদি আমি এখানে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে যদি আমি এটা দেই, বোঝা যাচ্ছে শ্যাডো? তো এইভাবে আমরা শ্যাডো, হ্যাঁ, আচ্ছা, এই দুইভাবে আমরা শ্যাডো ইউজ করতে পারি। আরেকটা সিস্টেম আছে শ্যাডো, সেটা হলো এই যখন এই দুইটা শ্যাডো আপনি হোয়াইটের মধ্যে ব্যবহার করতে পারবেন। আর একটা শ্যাডো আছে সেটা হলো আপনি কালারের উপরে ব্যবহার করতে হবে, সেটা আমি এখন এখানে যদি চাই ব্যবহার করতে পারবো। কেমন এটা দেখান। ধরেন আপনি এইটার একটা রাউন্ডেড এরম ইলিপ নিলেন, নেওয়ার পরে ডিফল্টভাবে এটার মধ্যে একটা শ্যাডো দিয়ে দিলেন। ডিফল্ট শ্যাডো কি, এই যে এটা ডিফল্ট শ্যাডো না, গ্রেডিয়েন্ট দেওয়ার পরে এটা এই যে মাঝখান থেকে দিলাম রেডিয়াল, আর কালোটা সব দিকে আসছে। আমি এটাকে চাইলে এই রিভার্স করে মাঝখানে দিতে পারি। এখন আমি চাচ্ছি এখানে এই শ্যাডোটা ব্যবহার করবো এই কালারের উপরে, জাস্ট স্পেসিফিক একটা কালারের উপরে, মনে থাকে যেন এটা। এই কালারটার এইখানে যে কালারটা আছে সেটার কি কোড আছে সেটা আমি এখান থেকে নিতে পারি ডাবল ক্লিক করে। এইটাই তো এই কালারের কোড, ঠিক না? কন্ট্রোল সি দিয়ে নিলাম, নেওয়ার পরে এই যে মাঝখানে এই ব্ল্যাকটা যেটা আছে এটাতে আমি সেম কালার দিয়ে দিলাম। ওকে, তাহলে এই যে মাঝখানে এখানে যে কালারটা সেটা এখানে চলে গেল না, আর বাদ বাকি বাইরে হলো সাদা। এটাকে এখানে নিয়ে আসেন, দেন এরকম দেখাচ্ছে। এরপরে আপনি অপাসিটিতে গিয়ে ট্রান্সপারেন্সিতে গিয়ে জাস্ট এখান থেকে যদি মাল্টিপ্লাই করেন তাহলে দেখেন এটা একটা, এই যে দেখা যাচ্ছে, এই যে এইটা আমি এখানে ব্যবহার করতে পারি। এখানে বাইরে বের করলে দেখবেন সাদা, আবার ভিতরে বের করলে এটা হলো স্পেসিফিক কালার বললাম এটা। আচ্ছা, এখন আমরা একটু কাজ করি, কাজ শেষ মোটামুটি। আর আজকে নতুন কিছু দেখাবো না, পরের দিন আবার দেখাবো। এখন জাস্ট খালি এটাকে ঠিকঠাক করব। এখন এই যে এটাকে কালারটা দেখেন ওইদিকে চলে গেছে গ্রেডিয়েন্ট, এদিকে কেমন ডার্ক হয়ে গেছে। এটাকে জাস্ট এখন এই গ্রেডিয়েন্টে ক্লিক করব, করার পরে এটাতে সিলেক্ট করে জাস্ট রিভার্স করে দেবো। তা দেখেন এখন গ্রেডিয়েন্টটা এইদিকে আসছে, ঠিক আছে। আবার এটাকে চাইলে করতে পারি, এটা হচ্ছে করা যায় এটাও, অথবা আপনি এই দিকে একটু কালার বাড়াইতে পারেন, কমাইতে পারেন, এটা করলেও হবে।
কই এটা এদিকে দিলাম, যে একটু এই বাবা এটা করলে হবে, সমস্যা নেই, হয়েছে। এখন এই যে রাউন্ডটা আছে, এই রাউন্ডটায় Ctrl+C Ctrl+F দিলাম, আমি আরেকটা চাচ্ছিলাম এরকম, তাই এরকম করার পর আমি এখান থেকে একটা কালার নিলাম, নিয়ে এই কালারটা এইখানে দিয়ে দিচ্ছি আমি। এটা দেখেন দুইটা হলো না এখন। আচ্ছা, আমরা একটু লেয়ারটাকে ফলো করি, লেয়ার কই, এটা একটা গুড হ্যাবিট। এখন এইটাকে আমরা উপরে তুলে দেবো, উপরে একদম উপরে নিয়ে ছেড়ে দেবো, যাতে এটা উপরেই দেখায়। এই যে উপরে নিলাম, তাইলে এটা যখন উপরে দেখাচ্ছে তখন এটাকে যদি আমি নিই এখন নিচে দেখাবে। ওকে, আর এখন আমি চাচ্ছি যে এটার মধ্যে নিচে একটা শ্যাডো দিতে, এই যে এটাকেই শ্যাডো। এখন এটার শ্যাডো দিতে হলে এটাকে একটু এরকম লম্বা করতে হবে, করে জাস্ট এখানে যদি আমি নিয়ে আসি, জুম করেন, এই যে শ্যাডো, কিন্তু শ্যাডোটাকে আবার নিচে দিতে হবে। এই লেয়ার কোনটা, এই যে এইটা লেয়ার, এটাকে নিয়ে একটু নিচে দেওয়া লাগবে। তো এইটার উপরে চলে আসতেছে আবার। এই যে এটা নিচে দিলে এটা নিচে চলে যাবে, হয়েছে। এখন এটাকে জাস্ট আমি এইভাবে করে এই যে দিয়ে দিলাম এখানে। এখন কোনো কাজ নাই, এটাকে শ্যাডো বোঝা থেকে আপনাদের ওখান থেকে, এই যে এখন এইটা জাস্ট ছোট বড় করে অল্টার ধরে ধরে এটা, এই জিনিসগুলো খুবই ভালো চলে মার্কেটে, যদি একটু কষ্ট করে বানাইতে পারেন কিছু কিছু প্রোডাক্ট র্যাঙ্ক হয়ে যায়, অনেক ভালো ডাউনলোড হয়ে গেল। আশা করি এরকম প্যারা খেয়ে কেউ করবেন না, না? আচ্ছা, তো এইভাবে করে সুন্দর করে করে এই জিনিসটাই জাস্ট আমি এদিকে রিফ্লেক্ট করে দিতে পারি। কপি কপি করে এই নো, এইটা এই পাশে দিলাম, এটাকে আবার অল্টার ধরে কপি করে এটা ভিতরের দিকে দিয়ে দিলাম, এটাকে জাস্ট ওকে, মোটামুটি একটা ভাইব আসছে। এখন এই জিনিসটার নিচে ওইরকমভাবে দেওয়া লাগবে, বুঝছেন? প্রত্যেকটার মধ্যে এরকম করে দেওয়া লাগবে। আচ্ছা, ধরেন আচ্ছা সবগুলো না দেয় আজকে। আচ্ছা, তো এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দেখি কোনটা ছিল আমাদের। এটা হলো ব্যাকগ্রাউন্ড ছিল আমাদের, এটা লক করে ফেলি, লক করলাম। এখন এখানে একটা কাজ হলো, এই যে এলোমেলো হয়ে আছে এই জিনিসগুলো আমাকে এখন ঠিক করতে হবে। এটা ঠিক করার জন্য আমরা সিজার টুল ব্যবহার করতে পারি, যে এখান থেকে যদি আমি ক্লিক করি, এখানে যদি ক্লিক করি তাহলে কি হবে, এই যে এই অংশটুকু আমি চাইলে ডিলিট করে ফেলতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছেন এটুকু? না, এটা যদি আপনি পারেন তাহলে এটা ডিলিট করলে ক্লিয়ার হয় বিষয়টা। ক্লিপিং মার্কস করলে তো হবে, এটা একটা সলিউশন আছেই, কিন্তু শেপ বিল্ডার হলে যখন আপনি শেপ বিল্ডার দিয়ে কাজ করতে চাবেন তখন দেখবেন যে অনেক হ্যাং, একটা টান দিলে গ্রেডিয়েন্টগুলো ভাঙতে অনেক টাইম লাগে বা হ্যাং করে ফেলে। তো এটার জন্য সিজার দিয়ে এই জিনিসগুলোকে আগে কেটে ফেলবেন সুন্দর করে, তাহলে এটা হলো সবচেয়ে ভালো বুদ্ধি। এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, তাহলে কেটে যাবে। আর এটা সরি,
এক্সপ্যান্ড করে দেওয়াই ভালো হবে। আচ্ছা, সবগুলোকে ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, স্ট্রোকটাকে শুধু এক্সপ্যান্ড করব। হয়ে গেছে। ওকে, এখন আমরা সেম একটা আর্টবোর্ড নিয়ে মার্কস করে ফেলতে পারি, অথবা থামেন আগে দেখে কেটে নেই সবগুলো, ঝামেলা করে কিনা, কারণ সবগুলোকে আমাকে তো আবার রিফ্লেক্ট করতে হবে, ঠিক না? এরপরে আমরা এটা অনেক সময় হ্যাং করে ফেলে, এটা হলো ঝামেলা। কই, সবই তো আনলক করো। আচ্ছা, দেখছি এগুলো কি আসলে। আচ্ছা, এটাকে আমরা লক করা আছে, এখান থেকে করা যাবে, সমস্যা নেই। আমি এটাকে গ্রুপ করে নেই, গ্রুপ করলাম, হ্যাঁ পুরোটাই হয়েছে। এখন Ctrl+C Ctrl+F, অথবা এটাকে ধরে রাইট বাটন ক্লিক করে রিফ্লেক্ট, এরপরে কপি, এরপর শিফট ধরে এদিকে জাস্ট টেনে নিয়ে আসলে সমান পজিশনে দেওয়া লাগবে, যাতে এই পাশে যে গ্যাপটা আছে আবার এই পাশেও সেম গ্যাপটা থাকে। ওকে, এখন যদি আমি সবগুলোকে আস্তে আস্তে ধরে কেটে ফেলা যাবে সিজার টুল দিয়ে, বাট আমি এটাকে চাইলে কি করতে পারি, একটা সবগুলোকে ধরলাম, আমরা দেখছি এটাকে একটা সেরিফ ফন্ট দিবেন, লাক্সারির সাথে সেরিফ ফন্টগুলো যায়। হ্যাঁ, এটাকে Ctrl+T দিলাম, জাস্ট এটা একটা কপি রেখে এটাকে
ক্রিয়েট আউটলাইন করে ফেলেন, দিয়ে এই কালার দিয়ে দেন। এটা দেওয়ার পর একটা বিষয় মনে রাখেন, এইখান থেকে টান দিয়ে এই দিকে করে দেবেন, তাহলে প্রত্যেকটা টেক্সট আলাদা আলাদাভাবে নেবেন। আর কালার শেপ ধরলাম, তবে এই হলো ডিজাইন। মোটামুটি আরও অনেক কাজ ছিল, এগুলো শ্যাডো দেওয়া যাইতো, এর ভিতরে আরও কাজ করা যাইতো, এখানে স্পার্কেল অ্যাড করা যাইতো। আপাতত আপনাদের জন্য এই পর্যন্তই রাখলাম, আগামী ক্লাস ইনশাল্লাহ।